হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অঙ্ক চর্চা। আবারও তোমাদের বিএড থার্ড সেমিস্টারের সাজেশন নিয়ে চলে এসেছি। যাদের সেশন 2023 to 2025 চলছে তাদের জন্য। আর তোমরা জানো যে আমরা যে সাজেশনের পর্বগুলি দিয়ে থাকি এটা কিন্তু 2027 থেকে, অর্থাৎ যে বিগত বছরের যে প্রশ্নপত্রগুলি হয়েছে বিএড এর সেগুলি কিন্তু যাচাই করে দেন তোমাদের সামনে দেওয়া হয়। তো চলো আমরা দেখে নিই। আর এই সাজেশনটা যদি তোমরা পেতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। সবাই হোয়াটসঅ্যাপ করবে, কেউ ফোন কল করবে না। দেখো আজকে আমরা যেটা আলোচনা করছি সেটা হলো রাষ্ট্রবিজ্ঞান, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স নিয়ে আমরা আলোচনা করছি। তোমরা জানো যে থার্ড সেমিস্টারের এখানে 10 মার্ক দিয়ে শুরু করা হয়েছে। চলো আমরা ফার্স্ট 10 মার্কই দেখে নিই। 10 মার্ক তোমরা জানো শুধুমাত্র একটাই আসবে, অর্থাৎ দুইটা থাকবে, এর মধ্যে একটা তোমার লিখতে হবে। এক নাম্বার হলো ভূমিকায়ন বা অনুকৃতি পাঠ কি, ভূমিকায়ন শিক্ষণের বিভিন্ন ধাপগুলি লেখো। পরবর্তী 2 নাম্বার দেখো অনুশিক্ষণ কি, অনুশিক্ষণের চক্রটি আলোচনা করো। অনুশিক্ষণ হলো এমন একটা তোমার কোশ্চেন, এটা শুধুমাত্র যে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে না, এটা কিন্তু সব মানে সাবজেক্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট আছে। এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তী 3 নাম্বার দেখো শ্রেণীকক্ষে প্রশ্নকরণের গুরুত্ব কি এবং উদ্দেশ্য। গুরুত্ব বা উদ্দেশ্য বা বৈশিষ্ট্য যাই বলে সেমই হবে। 4 নাম্বার দেখো রাষ্ট্রবিজ্ঞান শিক্ষকের যোগ্যতা ও গুণাবলী। অনেকগুলি বইয়ের মধ্যে পাওয়া যায় না, তখন আমরা নিজে থেকে বানিয়ে লিখি, যার জন্য আমি হ্যান্ড রাইটিং দিয়ে দিই প্রায় সময়। পরবর্তী দেখো এটাই চলছে, দেখো কোশ্চেনটা চলছে। দেখো 5 নাম্বার কোশ্চেন পাঠ্যপুস্তক পর্যালোচনা কি। উচ্চ মাধ্যমিক স্তরে এই রাষ্ট্রবিজ্ঞান পুস্তকের উদাহরণ সহকারে পাঠ্যপুস্তক পর্যালোচনার বিভিন্ন ধাপগুলি আলোচনা করো। পরবর্তী আমরা আমাদের যে 10 মার্কের কোশ্চেন শেষ হয়ে গেল। পরবর্তী আমরা চলে যাচ্ছি আমাদের 2 মার্কের কোশ্চেন, যা তোমরা জানো 2 মার্কের কোশ্চেন 7টা আসবে, তার মধ্যে 5টা তোমার লিখতে হবে। 1 নাম্বার বিতর্ক সভা বা বিতর্ক পদ্ধতি, 2টা সুবিধা লিখো বা বৈশিষ্ট্য লিখলেও তুমি এটা দিতে পারবে। পেশাগত সংগঠন কি বা পেশাগত সংগঠন বলতে কি বুঝো। পরবর্তী উৎসাহ বর্ধন বলতে কি বুঝো। পরবর্তী সমন্বিত শিক্ষণ বা সংহতিমূলক শিক্ষণ বলতে কি বুঝো। তারপর রাষ্ট্রবিজ্ঞানের দেওয়াল পত্রিকা সম্বন্ধে আলোচনা করো। দেন অনুকৃতি পাঠ বলতে কি বোঝো। পরবর্তী রাষ্ট্রবিজ্ঞানের অ্যাসেসমেন্টের সংজ্ঞা দাও বা রাষ্ট্রবিজ্ঞানের অ্যাসেসমেন্টের সংজ্ঞা লিখো। তারপর প্যারাগজিক্যাল অ্যানালাইসিস বলতে কি বুঝো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 9 নাম্বার রাষ্ট্রবিজ্ঞানের পারদর্শিতার অভিক্ষা বলতে কি বুঝো। পরবর্তী প্রশ্ন দলগত শিখন বলতে কি বুঝো। পরবর্তী কোশ্চেন অনুশিক্ষণ কি। পরবর্তী কোশ্চেন ভূমিকায়ন শিখনের দুটি অসুবিধা কি। পরবর্তী কোশ্চেন গ্রাহ্যকরণ বা বিচারকরণ বলতে কি বুঝো। পরবর্তী কোশ্চেন পারদর্শিতার অভিক্ষার দুইটি বৈশিষ্ট্য লিখো। পরবর্তী প্রশ্ন উত্তর দানের সহায়ক তত্ত্ব আহ্বান বলতে কি বুঝো। পরবর্তী কোশ্চেন উপ এককের ধারণা বলতে কি বুঝো। 18 নম্বর কোশ্চেন সমাজ বিজ্ঞান বিষয়ে মেলা ও প্রদর্শনী গুরুত্ব আলোচনা করো। 19 নাম্বার বিতর্ক পদ্ধতি সুবিধা ও অসুবিধা লিখো। দেন আমরা চলে যাব আমাদের 5 মার্কের কোশ্চেন। জানো তোমরা 5 মার্কের 3টা কোশ্চেন আসে, যার 5টা কোশ্চেন আসে, যার মধ্যে 3টা কোশ্চেন লিখতে হয়। 1 নাম্বার দেখো উৎসাহ দানের দক্ষতা সম্পর্কে আলোচনা করো। পরবর্তী দেখো সমন্বয় শিক্ষণ সম্বন্ধে 2-4 লাইন লিখো। দাঁড়াও কোশ্চেনটা আনছি, স্লাইড একটু লড়ে গেছিল। দেখো সমন্বিত শিক্ষণ সম্বন্ধে 2-4 লাইন লিখো। 3 নাম্বার দেখো মূল্যায়ন ও পরিমাপের মধ্যে পার্থক্য লিখো। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাচ্ছি আদর্শ পারদর্শিতার অভিক্ষার উদ্দেশ্য বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। 5 নাম্বার রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষকের গুণাবলী আলোচনা করো। 6 নাম্বার শ্রেণীকক্ষে প্রশ্নকরণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো।
7 নাম্বার অনুশিক্ষণ বলতে আলোচনা করো, অনুশিক্ষণ চক্র আলোচনা করো। এটা কিন্তু 10 মার্কও আসতে পারে, আবার 5 মার্কও আসতে পারে। যেগুলি 5 মার্কে দিচ্ছে এগুলি এমন ভালোভাবে পড়বে যাতে 10 মার্কে আসলে লিখতে পারো, যেগুলি 10 মার্কে দিচ্ছে এগুলিও ভালোভাবে পড়বে যাতে 5 মার্কে আসলে লিখতে পারো। তারপর ভূমিকায়ন শিক্ষণের বিভিন্ন ধাপগুলি আলোচনা করো 8 নাম্বার। পরবর্তী দেখো 9 নাম্বার রাষ্ট্রবিজ্ঞান শিক্ষণের ভ্রমণের গুরুত্ব আলোচনা করো। তাহলে আজকের সাজেশনের পর্ব কিন্তু এখানেই শেষ করা হচ্ছে। পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা বাকি সাজেশন গুলি নিয়ে ডিসকাস করব। তো চলো ভাই আজকে এখানে রাখছি, আর ভালো করে পড়া শুরু করে দাও। এখন থেকে না শুরু করলে কিন্তু সিলেবাস কভার করতে পারবে না। আর যদি রুটিনের আশে বসে থাকো তাহলে কিন্তু খুব ভুল করছো, কারণ রুটিন দিয়ে 1 সপ্তাহের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাবে। আর মেবি তোমাদের মার্চ মাসে পরীক্ষা হওয়ার কথা, মার্চ মাসেই হবে পরীক্ষাটা। এটা ভেবে পড়াশোনা শুরু করো। যদি কারণ আমি দেখছি যে আমাদের ভিউ খুব কম আসছে, এর থেকে বোঝা যাচ্ছে যে এখন স্টুডেন্টরা পড়ছে না। যেই রুটিনটা দেবে তারপর কিন্তু স্টুডেন্টরা পড়বে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরই অসুবিধা হবে, ব্যাক চলে আসবে। কারণ রুটিন দেওয়ার 1 সপ্তাহের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যায়। আর 1 সপ্তাহের মধ্যে আমি যে সাজেশন বলছি এই সাজেশন গুলি তুমি যদি মনে করো 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে পারবে তাহলে ইম্পসিবল। 1 সপ্তাহের মধ্যে 2 মার্ক 5 মার্ক এবং 10 মার্ক পড়া ইম্পসিবল। তো তার জন্য বলছি এখন থেকে শুরু করো যাতে ভালো রেজাল্ট করতে পারো। থার্ড সেমিস্টার এমন একটা সেমিস্টার যে সেমিস্টারে মানে 35 এ 35 পাওয়া একদমই ইজি। তো চলো ভাই আজকে এখানে রাখছি।